এখান থেকে এটাকে আমি কাট করতেছি, ডিপটাকে কাট করে যেহেতু ক্লোজ করে দিতে হবে এখানে দিয়ে দিলাম, তো ক্লোজ হয়ে গেছে। তো একটু চেক করবো এটাকে। তো আমরা চেক করার জন্য এটাকে জানি কীভাবে ওপেন করতে হয়। তো ওপেন করে চলে আসবেন এখানে। তো সিম্পল এটাকে দেখেন, এই যে চলে আসছে, দেখছেন? এই যে এটাই এর কাজ। এই যে সিম্পল আমি যদি এখন আপনাকে ভালোভাবে বোঝাইতে যাই তাহলে আমাকে কাজ করতে হবে। এখন এই যে বডিতে আছে না, বডিতে স্টাইল দিতে হবে, দিয়ে ব্যাকগ্রাউন্ড একটা কালার দিতে হবে, BSCKG আর ওই ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্ল্যাক, BLACK ব্ল্যাক দিয়ে দিলাম। এখন বুঝতে পারবেন আসলে বিষয়টা কি হচ্ছে। এই যে এইটুকুই এর কাজ, ঠিক আছে? কোনো একটা সেকশন যদি ডার্কে ব্ল্যাক বা সুন্দর করে ডিজাইন করতে চান তখন করতে পারেন। টেক্সট লাইন সেন্টার দিয়ে দিলে টেক্সট লাইন সেন্টার হয়ে যাবে। এটুকুই, আপনি চাইলে এভাবে ডিজাইন করতে পারেন। এটা কোনো ইম্পর্টেন্ট কোনো বিষয় না, আমার কোনো বিষয় না, ঠিক আছে? তো আমি এটাকে রিমুভ করে দিলাম। আমাদের কন্টেনারটা থাকবে, আমাদের এই কন্টেনারের ভিতরে আমরা মেবি কাজ শুরু করে দেবো, ঠিক আছে? আমাদের মেইনলি যে কাজ আজকে সেটা হচ্ছে আমরা কীভাবে অ্যালার্টগুলো দেবো যে সাকসেসফুলি এটা কমপ্লিট বা সাকসেসফুলি এটা আনকমপ্লিট, এভাবে, ঠিক আছে? তো আমি এখানে H1 নিচ্ছি। H1 নিয়ে এর ভিতরে লিখবো alerts, ওকে? সো এর ভিতরে আমরা কাজ শুরু করে দেবো। সিম্পল একটা ডিপ নিব আমরা। আমাদের ডিপের একটা ক্লাস থাকবে অ্যালার্ট নামে। অ্যালার্ট নাম থাকবে, ঠিক আছে? তো এই ক্লাসের ভিতরে এটাকে আমি ক্লাস করে দিচ্ছি, দিয়ে এখানে আমি টাইপ দিব হলো বাটন দিয়ে দিলাম একটা। তো আমার এই ডিপের ভিতরে একটা বাটন প্রয়োজন ছিল এবং এর টাইপ হবে বাটন, বাইরে না, টাইপ হবে বাটন অফসেট। দেখতেছি কোথায় কি হলো।
সো আমাদের এটা এক জায়গায়, এটা আরেক জায়গায়, তো মিস্টেক তো কোনো এক জায়গায় হয়েছে। বাটন BUTTON বাটন টাইপ ক্লোজ ডিসমিস অ্যালার্ট ওয়ার্নিং। এখানে আমি যদি ওয়ার্নিং না দিয়ে অন্য কিছু তো ইউজ করতে পারি, তাই না? সো সাকসেস ইউজ করি, SUCCESS সাকসেস চেক করতেছি। তো সাকসেস কালারটা আসছে, বাট বাটনটা এখানে কেন? বাটন তো থাকবে সেন্টারে। প্যাডিং নিয়ে নিয়েছে, প্যাডিং নেওয়ার কারণে এরকম হচ্ছে। তো আমাদের এখানে টাইপ হচ্ছে বাটন, সবকিছুই তো ঠিক আছে। অ্যালার্ট সাকসেস, আচ্ছা ঠিক আছে। সো এটার কাজ হচ্ছে এভাবে, এখান থেকে ক্লোজ করে দিলে এটা ক্লোজ হয়ে যাবে, এটাই হচ্ছে কাজ, ঠিক আছে? সিম্পলি এখানে রিলোড দিবেন, আবার চলে আসবে, ক্লোজ করে দিলে ক্লোজ হয়ে যাবে, এইটুকুই, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের অ্যালার্টের কাজ। আমরা চাইলে এখানে অ্যালার্ট এভাবে ইউজ করতে পারি, ঠিক আছে? তো এভাবে আমরা ডিসমিস ইউজ করতে পারি। স্ট্রং একটা দিতে হবে আমাদের। বাটনের এই পর্যন্ত কাজ শেষ। তো এই বাটনের নিচে আমরা আরেকটা ডিভ নিব, হ্যাঁ, বা আরেকটা ক্লাস নিব, STRONG স্ট্রং নামে। স্ট্রং এর ভিতরে আমাদের থাকবে, যেহেতু এখানে আমরা ওয়ার্নিং ইউজ করেছিলাম, WAR
আচ্ছা, যেগুলো কালার চেঞ্জ করা হতেছে এখান থেকে আমরা সিম্পল এটা ওয়ার্নিং এর জায়গায় ওয়ার্নিং দিয়ে দিছি। আর এটা যেহেতু আমাদের সাকসেস কালার আছে, সিম্পল এখান থেকে সাকসেসটাকে এখানে দিয়ে দিব, তাহলে এটা সাকসেস হয়ে যাবে। তো এটা প্রাইমারি দেওয়া হয়েছে, সিম্পলি কপি করে এখানে প্রাইমারি দিয়ে দিব। ওকে, সো এখানে ইনফো দেওয়া হয়েছে, এখানে আমরা ইনফরমেশন বা ইনফো দিতে পারি। ঠিক আছে, ইনফো দিচ্ছি যেহেতু ইনফরমেশন এখানে না দিলেও চলবে। সো ডেঞ্জার যেহেতু এখানে ইউজ করেছি আমরা, কপি করবো ডেঞ্জারকে এখানে দিয়ে দেবো। এই হচ্ছে কালার প্রপার্টি, আপনারা কালারগুলো সুন্দরভাবে চেঞ্জ করে দিতে পারেন। এই হচ্ছে সবগুলো চেঞ্জ হয়ে চলে আসছে। তো এখান থেকে দেখেন আমি ক্লিক করবো চলে যাবে, ক্লিক করবো চলে যাবে, ক্লিক করবো চলে যাবে, সবগুলো চলে যাচ্ছে। এই হচ্ছে অ্যালার্টের কাজ। ঠিক আছে, রেড দিচ্ছি সব চলে আসছে, এই যে এখানে ক্লিক করতেছি সব চলে যাচ্ছে। ওকে, সো আবার সিম্পলি আমরা ক্লিক ছাড়াও এগুলো অ্যালার্ট শো করাইতে পারি। ঠিক আছে, ক্লিক ছাড়া কীভাবে অ্যালার্ট শো করানো হয়, ক্লিক ছাড়া যেভাবে অ্যালার্ট শো করাবেন, আমি এখানে কপি করছি, কপি করে এখানে পেস্ট করলাম, পেস্ট করে এখন ডিপটাকে ক্লোজ করে দিব সিম্পলি। তো ডিপটা আমি ক্লোজ করে দিলাম। এখানে দেখেন ওয়ার্নিং দেওয়া আছে ডিজেবল। হ্যাঁ, তো আমি এখানে যদি বাটন ছাড়া সিম্পলি আমি বাটনটাকে নিব না, বাটনটাকে না নিয়ে এই সিম্পলি এর ভিতরে আমাদের আমি স্ট্রংটাকে নিয়ে নিচ্ছি এখান থেকে। সিম্পলি এটাকে কপি করলাম, এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, তো দেখেন নিচে চলে আসবে, বাট আমাদের কোনো এখানে কোনো আর্নিং বা এই করার কোনো ওয়ে নেই। যেহেতু এখানে একটা কন্টেনার প্রয়োজন, তো আমি এটা কন্টেনারের বাইরে দিছি, এই জন্য প্রবলেমটা হতেছে, বাইরে চলে গেছে আউটসাইডে। ওকে, এখন ঠিক থাকবে সব কিছু, এই যে ঠিক চলে আসছে মাঝখানে। এই হচ্ছে প্রপার্টিস, অ্যান্ড এভাবেই কাজ করা হয় মেবি অ্যালার্টগুলো। ঠিক আছে, তো এই যে আমি এখানে একটা দিয়ে দিলাম। এটা হচ্ছে ক্লোজ করা যাবে, বাট এটা ক্লোজ করতে পারতেছেন এই কারণ এটা বাটন দেওয়া ছিল, এটা বাটন দেওয়া নেই। এটুকুই চেঞ্জেবল। আপনি এখান থেকে এটাকে আমরা একটা কাজ করে দিতে পারি দেখার জন্য, এখানে একটা ক্লাস এড করে দিতে পারি। ক্লাস এড করে দিয়ে বলবো, ক্লাস না সরি, এখানে আমরা একটা স্টাইল ইউজ করতে পারি। এখানে একটা স্টাইল ইউজ করে বলবো টেক্সট অ্যালাইন সেন্টার। তো টেক্সট অ্যালাইন সেন্টার, এই দুটো সেন্টার করে নিলাম। এই দেখুন এখন কত সুন্দর লাগতেছে, তাই না? তো আমরা চাইলে এইভাবে কাজগুলো করতে পারি সিম্পলি। ঠিক আছে, এটাকে কপি করে শুধু কালার কোডগুলো চেঞ্জ করে দিতে হবে। এখানে কোথায় কি দেওয়া হয়েছে, এখানে ওয়ার্নিং দেওয়া হয়েছে, এখানে ডেঞ্জার দেন, ডেঞ্জার, এখানে দেন সাকসেস, SU সাকসেস। আর এখানে আরেকটা কালার দেন, এখান থেকে কপি করে এনে ইনফো কালারটা দিয়ে দেন, ইনফো কালার, এই যে ইনফো কালার। ওকে, সো এখন রিলোড দেন, এখানে আরও চলে আসবে অনেক কয়টা, এই যে চলে আসছে। তো আমরা মেবি এইভাবেই কাজগুলো করবো। ঠিক আছে, এইভাবেই আমাদের এটার কাজ হচ্ছে, অ্যালার্টের কাজ হচ্ছে এইভাবে কাজ করা। ঠিক আছে, তো আমাদের মেবি এটার কাজ শেষ। সো আমরা এখন যে কাজটা করব, আমাদের কাজ হচ্ছে এখন পরে বাটনস নিয়ে। ঠিক আছে, আমরা নেক্সট টিউটোরিয়ালে বাটনস দেখব এবং বাটনস কিভাবে কাজ করে সেটা দেখব। একটা বাটন কিভাবে তৈরি করা হয়, বাটনের বিভিন্ন ধরনের কালার, এই কালারগুলো মনে রাখতে হবে, এই কালারগুলো আমরা ইউজ করবো সবসময়ের জন্য। ঠিক আছে, তো আজকের টিউটোরিয়ালটা এ পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আবারও দেখা হচ্ছে আপনাদের বাটন ক্লাস নিয়ে। ঠিক আছে, বাটন অ্যাট্রিবিউটস, বাটনটা কিভাবে ইউজ করা হচ্ছে। তো অবশ্যই এগুলো আপনাদেরকে মেইনলি হচ্ছে সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আপনি পারবেন। দেখেন কত সুন্দর করে অ্যাডগুলো আমরা দেখাইলাম, তাই না? এগুলো রিমুভ করলেই রিমুভ হয়ে যাচ্ছে, এগুলো প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, প্র্যাকটিস করলে সব কিছুই সম্ভব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট টিউটোরিয়ালে দেখা হচ্ছে আবার।